নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির। তোমরা সবাই অপেক্ষা করে থাকো দিদি রিডিংটা দেবে কি না। তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের রিডিং। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে। তো চলো দেখবো তোমার মনের মধ্যে, তোমার অন্তর মনে যে মানুষটি বসে আছে সেই মানুষটি আজকে তোমাকে নিয়েই সকালবেলায় কি ফিল করছে। বাট ফার্স্ট আজকে দেখবো তোমাদের সম্পর্কে বর্তমান সিচুয়েশনটা কি আছে, মানে তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো, প্রেজেন্ট সিচুয়েশনটা একটু দেখবো, ঠিক আছে। আর তোমরা কিন্তু জানো যে এই রিডিং আমি সমস্ত মানুষের জন্য করে থাকি, সমস্ত জেন্ডারের মানুষ, সমস্ত রাশির মানুষ, ম্যারিড আনম্যারিড সবাই তোমরা দেখতে পারো। তো সেরকম মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে তোমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই রিডিং দেখো। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার বর্তমান সিচুয়েশনটা কি আছে, তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো, সবটা দেখি। হরে কৃষ্ণা। দেখব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তুমি কি বর্তমানে তাহলে কন্ট্যাক্টে আছো। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে বর্তমান সিচুয়েশন কি, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার বর্তমান সিচুয়েশনটা কি আছে, কোন সিচুয়েশনে আছো। দ্য আউটসাইডার অ্যান্ড দ্য লেজিনেস। বন্ধুরা, তোমার বর্তমান যে পার্সন আছে মাঝে মধ্যে কিন্তু টুকিটাকি যোগাযোগ হয়, একদম যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তা নয়, কিন্তু কোথাও তোমার পার্টনারের দিক থেকে সেই অ্যাক্টিভ ব্যাপারটা তুমি পাচ্ছ না। সেই মানুষটা তোমাকে সেই অ্যাক্টিভলি তোমাকে তোমাকে সেই প্রায়োরিটি দেওয়া বা তোমার সঙ্গে যোগাযোগে থাকা, কন্ট্যাক্টে একটা রেগুলারিটি মেনটেন করে কন্ট্যাক্টে থাকা, এই ব্যাপারটা তুমি তার দিক থেকে কিছুটা কম দেখতে পাচ্ছ। তোমার মনে হচ্ছে যে মানে সে তোমাকে সেইভাবে প্রায়োরিটি লিস্টে রাখছে না, এবং সেই জায়গাটা বারংবার দেখতে 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 আজকের দিনে দাঁড়িয়ে কোথাও তুমিও কিন্তু তোমার পার্টনারের সঙ্গে সেই একই বিহেভিয়ার তাকে রিটার্ন দিচ্ছ, তুমিও কিন্তু সেইভাবে এই সম্পর্কটাকে নিয়ে এতটাও বদার মানে থাকছো না, মানে তুমি খুব যে সম্পর্ক এই মানুষটাকে নিয়েই তুমি সর্বক্ষণ ভাবছো বা তুমি তাকেই সব তোমার সমস্ত সময়টা দিচ্ছ তা কিন্তু নয়, তুমিও কিন্তু কিছুটা উইথড্রল আছো। হ্যাঁ, যোগাযোগ রাখো, টুকটাক কথাবার্তা বলো, কিন্তু পূর্ণতায় তুমি কিন্তু তাকে নিজেকে ইনভেস্ট করছো না তার প্রতি। তো একটা লেজিনেস দুদিক থেকেই আছে। অ্যান্ড কোথাও তো এমনও ব্যাপার হয় পুরোপুরি অফ সিচুয়েশন, বুঝতে পেরেছো তো। তোমাদের মধ্যে বর্তমান কন্ডিশনটা দেখতে পাচ্ছি অন অফ সিচুয়েশন, এবং তোমার পার্টনারের দিক থেকে তুমি সেইভাবে পূর্ণতায় ভালোবাসার জায়গা বা তার দিক থেকে যে সেই যে একটা মানে নিজেকে তোমাকে ইম্পর্টেন্স দেওয়া, রেগুলার তোমার সঙ্গে যোগাযোগে থাকা, এই ব্যাপারটা কম দেখতে পাচ্ছ। ওকে, তো চলো তাহলে এবারে দেখে নেব সেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে আজ সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। তার মনের মধ্যে কি চলছে সবটা দেখে নেব। দেখব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, সে তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। কিং অফ কাপস অ্যান্ড দ্য 8 অফ ওয়ান্ডস। ওরে বাবা, এ তো তোমার সঙ্গে মানে সকালবেলাতেই তোমার সঙ্গে কথা বলবে চিন্তা করছে, তোমাকে মেসেজ করবে চিন্তা করছে, তোমার সঙ্গে বিভিন্ন রকমের কিছু ডিসকাশন ওনার মনের মধ্যে চলছে যে এটা তোমার সঙ্গে কথাটা বলতেই হবে, তোমাকে জানাতেই হবে, এই রকমের একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে। এবং প্রচুর একটা ভালোবাসা, প্রচুর একটা মনের মধ্যে কোথাও মানে তোমাকে ঘিরেই ওনার কিন্তু যত ভাবনা চিন্তা চলছে। বাট হতে পারে কয়েকদিন যাবৎ 5 অফ শোর্স উনি একটু নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ছিলেন, বাট কোথাও তো আজকে সকালবেলায় ওনার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে, চিন্তাধারায় পরিবর্তন এসেছে, ফিলিংসের মধ্যে পরিবর্তন এসেছে।
উনি কোথাও মাঝখানটা ভীষণ মানে নেগেটিভ হয়ে যাচ্ছিলেন যে না 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 আমি কোথাও সেইভাবে মানে সেই যে তোমাকে আমার চাই এই জিনিসটা আমি করতে চাই না, আমি কোথাও নিজেকে একটু নিজের কর্মজীবনে ইনভেস্ট করতে চাই। কারণ না হতে পারে উনি পিছনের জীবনে অনেকবার কিছু কিছু এমন কিছু পার্সন ওনার লাইফে এসেছিল যেখানে উনি কিন্তু একাধিকবার, একবার কিন্তু নয়, উনি তার মনটা সেখানে দিয়েছিলেন, ইমোশন ইনভেস্ট করেছিলেন, কিন্তু সেখান থেকে উনি চিটেড হয়েছিলেন। তো সেই চিন্তাটা না ওনার মধ্যে আছে যে আমি হয়তো আবার যদি ইমোশনকে ইনভেস্ট করে ফেলি এখানে, তাহলে হয়তো আবার আমি চিটেড হব। তো সেই জন্যে উনি কোথাও কিছুটা উইথড্রল থাকছিলেন, এবং উনি কিন্তু কোথাও মানে উনি উইথড্রল তো থাকছিলেন, কিন্তু তার মনের ভিতরে কিন্তু কোথাও একটা, আমি বলবো যে উনি ইচ্ছা করে যে এই যে উইথড্রল থাকছিলেন, কিন্তু তার মধ্যে কোথাও কিন্তু নিজের ধৈর্যটাকে ধরেছিলেন যে এদিকে কিন্তু অন্তর্মনে ছিল না না কখনো না কখনো কিছু তো এখানে হবে, এই ইন্টেনশনটাও কিন্তু ভিতরে ভিতরে ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে। উনি তোমার সঙ্গে যোগাযোগে আসতে চাইছেন, উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, উনি তোমার সঙ্গে আবার এই সম্পর্কটাকে একটা কি বলবো রেগুলারিটিতে আনতে চাইছেন, যেটা তোমাদের মধ্যে হয়তো নষ্ট হয়ে গেছে। মানে একটা রেগুলার কথাবার্তা বলা, রেগুলার মানে কি বলবো মানে দুজনের দিক থেকেই অ্যাকশন মেসেজেস আদান প্রদান বা কলের আদান প্রদান, রেগুলার যে যোগাযোগ সেইটা কোথাও নষ্ট হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাকেই মানে কোথাও তোমার প্রতি উনি দেখতে পাচ্ছে যে আমার জীবনে তো তুমিই আছো, আমার জীবনের যদি হিরো বা হিরোইন কেউ থেকে থাকে তাহলে তুমি, তোমাকে ছাড়া আমার মন কিন্তু কোথাও অন্যদিকে সেইভাবে মানে আমি ইনভেস্ট করতেই পারছি না নিজেকে, আমার মনটাকে আমি লাগাতেই পারছি না। তো সেখানে আমি তোমার সঙ্গে এবারে কিন্তু সেই যোগাযোগে আসছি, সেই যোগাযোগে আমাকে আসতেই হবে, নাহলে আমি ভালো থাকতে পারবো না। ওনার মধ্যে কিন্তু সকাল বেলাতেই কিন্তু এই ভাবনা চিন্তাগুলো চলছে, এবং কোথাও কিন্তু উনি খুব, তবে উনি খুব নিজেকে আবার ব্যালেন্সও রাখতে চাইছেন। উনি ভাবছেন যে হ্যাঁ আমি তোমার সঙ্গে যোগাযোগে অবশ্যই থাকবো, কিন্তু নিজেকে যতটা পারবো ব্যালেন্সে রাখবো, নিজেকে যতটা পারবো তোমার থেকে তোমার মানে মানে পুরোপুরি কাছাকাছি আসা থেকে নিজেকে একটু বিরত রাখবো, এবং মানে নিজেকে কন্ট্রোলে রাখারই চেষ্টা করবো। মানে উনি কোথাও এখনও সম্পর্কটার মধ্যে সেই কি বলবো মানে মেন্টালি ফিজিক্যালি অ্যাটাচমেন্টগুলো এখনও খুব যে ক্লোজ তোমাদের অ্যাটাচমেন্টটা হোক এটা এখনও সেইভাবে চাইছেন না, বাট যোগাযোগে তো আসতে চাইছেন, যোগাযোগটা রেগুলারিটিতে আনতে চাইছেন। তো উনি কিন্তু কোথাও তো মানে প্র্যাকটিক্যালি উনি ভাবছেন যে আমি ইনভেস্ট করব না নিজেকে, কিন্তু ইনভেস্ট উনি হয়ে গেছেন। উনি নিজে ইমোশনটা ওনার এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে, উনি তোমাকে ভীষণভাবে ইমোশনালি চাইছেন। তো চলো তাহলে দেখব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। ওরে বাবা, টেম্পারেন্স অ্যান্ড দ্য 6 অফ কাপস, উনি বলতে চাইছেন যে তুমি আমার সোলমেট। তুমি নিজে জানো না, আমি এটা ফিল করতে পারছি যে তুমি আমার সোলমেট, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে সেই সোলমেটকে পাওয়ার জন্য আমাকে প্রচুর লড়াই করতে হবে, এবং সেই জন্যেই হয়তো কোথাও আমার মনকে আমি একটা সময় মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ আর পারছি না। আজ তোমাকে ছাড়া আমার কিছুতেই ভালো লাগছে না, মন চাইছে বারবার তোমার সঙ্গে কথা বলতে, বারবার মনে হচ্ছে তোমার সঙ্গে কিছু না কিছু কমিউনিকেশন করতে ইচ্ছা করছে, বারবার তোমার গলার সাউন্ডটা আওয়াজটা শুনতে ইচ্ছা করছে, বারবার মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বললে যেন কি মনে শান্তি, অমোঘ শান্তি, মনটা যেন ভরে থাকবে, আমার মনের মধ্যে সব নেগেটিভিটি কেটে গিয়ে আমার মনটাও যেন কোথাও শান্ত হয়ে যাবে। তো সেই জন্যই উনি তোমার সঙ্গে উনি এটাই বলতে চাইছেন আমি তোমার সঙ্গে না এবারে এবারে একটু ক্লোজ হতে চাই, এবারে সব কিছু পিছনে ফেলে রেখে আমি শুধু তোমার সঙ্গে সুন্দরভাবে বাঁচতে চাই। উনি তোমাকে নিজের জীবনে খুব ক্লোজলি পেতে চাইছে, এবারে খুব কাছে পেতে চাইছে, এবং হয়তো তোমাদের মধ্যে অনেক দিন যাবৎ কথাবার্তা নেই, যাদের অনেক দিন যাবৎ কথাবার্তা নেই সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। উনি বলতে চাইছেন যে এবারে আমি
সব ঠিক করব। তুমি অপেক্ষা রাখো, তুমি কোথাও মানে নিজেকে সরিয়ে নিও না যেন, আমি আসছি। উনি এটাই বলতে চাইছেন। তো চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে খুব নিয়ার ফিউচারে, মানে ধরো এই মার্চের মধ্যেই কি হতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে এই মার্চ মান্থের মধ্যেই কি ঘটতে চলেছে। তোমাদের মধ্যে এই মার্চ মান্থের মধ্যেই কি ঘটতে চলেছে, মানে মার্চ মান্থের যে কটা দিন বাকি আছে সে কটা দিনের মধ্যে তোমাদের মধ্যে কি ঘটতে চলেছে। তোমাদের মধ্যে কি ঘটতে চলেছে এই মার্চ মান্থের মধ্যেই কি ঘটতে চলেছে। তোমাদের মধ্যে কি ঘটতে চলেছে, রিলেশনশিপটাতে কি ঘটতে চলেছে। 6 অফ পেন্টিকলস, আচ্ছা, দ্য চ্যারিয়েট, 6 অফ শোর্স আবার, অ্যান্ড দ্য 3 অফ ওয়ান্স। বন্ধুরা, এই মার্চ মান্থের মধ্যে ওনার দিক থেকে যোগাযোগ আসছে এবং খুব সুন্দর ওনার দিক থেকে বিনিয়োগ। দ্য ম্যাজিশিয়ান, একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে। 6 6 কম্বিনেশন দেখো, 6 অফ পেন্টিকলস, 6 অফ শোর্স অ্যান্ড দ্য চ্যারিয়েট আছে, ভীষণ পজিটিভিটি, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান মানে দুটো মেজর আরকানা অ্যান্ড দুটো 6 6 কম্বিনেশন, মানে উনি কোথাও নতুনভাবে তোমার সঙ্গে কানেক্ট হতে চলেছে। নতুনভাবে মানে নতুন পরিচিতি নিয়ে, হয়তো তোমার উনি ফ্রেন্ড ছিলেন, উনি নতুনভাবে প্রেমিক বা প্রেমিকার পরিচিতি নিয়ে তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছেন। যত খুশি প্রবলেম থাকুক, 3 অফ ওয়ান্স, উনি মুখ ঘুরিয়ে রেখেছিলেন কিন্তু উনি আবার ফিরছেন। বাট হতে পারে মানে এই মান্থের একদম লাস্টের দিকে গিয়ে আবার হয়তো ছোটোখাটো কোনো অফ সিচুয়েশান আসতে পারে। বাট মিডলটা তো মানে আজকে কত তারিখ, আজকে 11 তারিখ, তো মিডলটা তো ভীষণ পজিটিভিটি, মানে মিডল কেন বলবো, পুরো মান্থটাই ফুল পজিটিভিটি দেখা যাচ্ছে ওনার দিক থেকে। অ্যান্ড ভীষণ একটা যাকে বলা যায় প্রেম প্রেম জায়গা, প্রেম প্রেম ভাব, একদম রোম্যান্টিক লাভ রিলেশনশিপ গ্রো হতে চলেছে ওনার সঙ্গে তোমার, মানে ভীষণ একটা রোম্যান্সকে ফিল করবে তুমি ওনার সাথে। বাট কোথাও হয়তো একদম শেষের দিকে গিয়ে আবার ছোট্ট কোনো অফ সিচুয়েশান আসতে পারে, ছোট্ট কোনো উনি আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যেতে পারে। বাট কোথাও হঠাৎ করে ফুল অফ পজিটিভিটি, ম্যাজিশিয়ান, নতুন নতুন চমক উনি নিয়ে আসছে, নতুনভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে, নতুন কিছু তোমার আশা পূর্ণ করতে চলেছেন উনি। এবং উনি কোথাও সবটা ব্যালেন্স করে নিচ্ছে, মানে তোমার সঙ্গে হয়তো ওনার গিভ অ্যান্ড টেকগুলো ঠিকঠাক ছিল না, সেটা কিন্তু উনি দু হাতে ব্যালেন্স করছে। মানে উনি কোথাও তোমাকেই, তুমি যে ওনার প্রায়োরিটি এটা তোমাকে বুঝিয়ে দিতে চলেছে এই মান্থে। তুমি যে ওনার জীবনের সেই ভালোবাসা, তোমার সঙ্গেই যে উনি সম্পর্কটা গ্রো করতে চান, তুমি তোমার সঙ্গে যে উনি একটা ফ্যামিলি তৈরি করতে চান, তোমাকে উনি ডিভাইন কাউন্টার পার্ট ভেবে নিয়েছেন, এটা ফুললি তোমাকে বুঝিয়ে দিতে চলেছে। এবং তুমি জাস্ট এনজয় করবে সম্পর্কটা এই মান্থে না, এই 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 যে কটা দিন আসছে একদম এনজয় করবে তুমি, ফুল অফ এনজয় এই সম্পর্কটাকে। খুব দারুণ জায়গা দেখাচ্ছে। তার পিছনে কি আছে দেখি, ওরে বাবা, এস অফ ওয়ান্স, দারুণ দারুণ জায়গা। তো চলো দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যে বাধাগুলো আছে, এই যে উনি মাঝে মধ্যেই অফ সিচুয়েশনে চলে যাচ্ছেন, যে বাধাগুলো তোমাদের সম্পর্কটাকে মানে মাঝে মধ্যেই সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছেদ বিক্ষিপ্ত জায়গাগুলো তৈরি করছে, সেই প্রবলেমগুলো কবে মিটে যাচ্ছে। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, সেই ব্যাপারগুলো পূর্ণভাবে কবে মিটে যাচ্ছে। তোমাদের মধ্যে থেকে কবে এই সম্পর্কের এই পুরোপুরি যে মানে যে টক্সিক জায়গাগুলো আছে সেগুলো কবে বেরিয়ে যাবে। 3 অফ পেন্টিকলস আবারও এসেছে, প্রিন্সেস অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ডেভিল। দেখো দেখাচ্ছে এখন তো কিছুদিন থাকবে এই ব্যাপারগুলো, এই যে প্রবলেমগুলো অ্যান্ড দ্য টেম্পারেন্স থাকবে, কিছুদিন থাকবে, বাট থাকুক না। এখানে দেখাচ্ছে কি বলছে জানো, থাকুক না, সে জায়গা থাকুক, কিন্তু কোথাও ইউনিভার্স এবারে বদল আনছে। দেখো টেম্পারেন্স অ্যান্ড দ্য ডেভিল, ইউনিভার্স পজিটিভিটি নিয়ে আসছে। আর সেই বলে না, একটা কথা আছে জানবে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তিনি যদি এই জায়গাটা তৈরি করে দেন, তাহলে তো সেই বলে না, মরুভূমিতেও ফুল ফুটছে। তো প্রবলেম থাকুক,
উইথ প্রবলেম সম্পর্কটা গ্রো হতে চলেছে, সম্পর্কের মধ্যে পজিটিভিটি তৈরি হতে চলেছে, একটা দারুণ বদল আসছে সম্পর্কে। থার্ড পার্টি সিচুয়েশনটাও কাটবে কিন্তু দেখাচ্ছে। ও সরি, এখানে ডেভিল এসেছে, বাট আমি কিন্তু এটাকে বারবার ডেথ দেখছি, বুঝতে পেরেছো? মানে কিছু তো বদল আসছে, কারণ ডেভিলকে আমি ডেথ দেখছি, মানে কিছু তো বদল আসছেই, বুঝতে পেরেছো? তো থাকুক, থার্ড পার্টি সিচুয়েশন থাকুক এখানে, কিন্তু ইউনিভার্স বলছে সবটাই থাকুক, কিন্তু তবুও আমি জায়গাটাকে তৈরি করব। উনি কিন্তু জায়গাটাকে তৈরি করতে চলেছে তোমার জীবনে। একটা কোথাও মানে কি বলবো, আমার মনে হচ্ছে একটা দারুণ হারমোনি আসতে চলেছে এনার সঙ্গে। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে তবুও একটা হারমোনি আসতে চলেছে, তবুও মানে একটা দারুণ একটা সম্পর্কের মধ্যে না একটা এমন একটা মানে রহস্যময় কিছু ঘটতে চলেছে, যেটা না খুব মানে কি বলবো, তোমার কাছে মনে হবে একটা ম্যাজিক। আরে এটা, এই ম্যাজিকটা ঘটলো কি করে, এরকম একটা জায়গা কিন্তু তোমার মধ্যে চলবে। তো চলো তাহলে এবারে দেখি যে এই ম্যাজিকটা তো আসতে চলেছে, তাহলে তোমাদের সম্পর্কটা কি ডেস্টিনি পাবে? তোমাদের সম্পর্কটা কি ডেস্টিনি পাবে? দেখবো তোমাদের সম্পর্কটা কি তাহলে ডেস্টিনি পাবে? তোমাদের সম্পর্কের মধ্যে ডেস্টিনি কি, পজিটিভ ডেস্টিনি কি পাবে? তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি? তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি? ডেস্টিনি কি? ওরে বাবা, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য এমপ্রেস, গ্রোথ দেখাচ্ছে। ও বাবা, অ্যান্ড দ্য জাজমেন্ট, মানে তিনটে মেজর আর কানা। অ্যান্ড মানে কি বলবো, এখানে ডেস্টিনিতে দেখাচ্ছে উনি আসছেন, গ্রো হচ্ছে সম্পর্কটা, এবং মানে জাস্ট বলবো যে ফুলফিলমেন্ট এখানে অনেকের জন্য, আবার বলবো গ্রো হচ্ছে। অ্যান্ড মানে এমপ্রেস মানে একটা ম্যারেজেরও জায়গা তৈরি হবে। অ্যান্ড মানে কোথাও হয়তো এই মানুষটার সঙ্গে মাঝখানে অনেকটা দূরত্বও ছিল, বা ইমোশনাল অ্যাটাচমেন্ট তুমি ওই দিক থেকে সেইভাবে দেখোনি বেশ অনেক দিন ধরে। তুমি দেখতে পাচ্ছিলে সে কোথাও সেইভাবে মানে ফোকাস করছে না, সেইভাবে তোমাকে মানে কি বলবো, যে নিজে থেকে প্রায়োরিটি দিচ্ছে না। উনি একটা ল্যাথার্জি আছে, আজকে মেসেজ করলে কালকে আনসার দেয়, আজকে কল করলে মানে সেই কলটা রিসিভ করে না, 5 দিন পরে কল করে। এই ব্যাপারগুলো ছিল, কিন্তু সবটাই বদলে যাচ্ছে, মানে পুরো পিকচার ইজ চেঞ্জ, বুঝতে পেরেছো? পুরো চেঞ্জ হতে চলেছে, ছবিটাই পুরো চেঞ্জ হয়ে যেতে চলেছে। অ্যান্ড কোথাও অনেকের জন্য ডেস্টিনিতে ম্যারেজ আসছে, যারা যারা ম্যারেজ করতে পারবে তাদের কিন্তু ম্যারেজ আসছে। দেখো উনি খুব অনেক চিন্তা করে, 5 অফ সোর্স, উনি প্রচুর চিন্তা করেছেন ব্যাপারটা নিয়ে, তারপরে কিন্তু উনি সব কিছু কাটিয়ে উনি আসছেন। এবং ডেস্টিনি তো তুমি পাচ্ছই, ডেস্টিনি দেখতে এসেছি, আর গুড 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 ডেস্টিনি। যারা হয়তো ম্যারেজ হচ্ছে না তাদের একটা স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং বন্ডিং এখানে গ্রো হতে চলেছে। প্রচুর মানুষের জন্য লিভ ইন পর্যন্ত ক্রিয়েট হবে এখানে। তো দারুণ এনার্জি, মানে ডেস্টিনি সত্যি, ওপরওয়ালা এখানে ডেস্টিনি দিয়েই পাঠিয়েছে। মাঝখানে হয়তো অনেক প্রবলেম তোমাদের ঝেলতে হচ্ছে, কিন্তু ডেস্টিনি এখানে আছে, দারুণ জায়গা। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো শেষমেশ দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে আজ আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা কি মেসেজ দিচ্ছে, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের থেকে কি মেসেজ আসছে এই সম্পর্কের জন্য, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের থেকে কি মেসেজ আসছে এই সম্পর্কের মধ্যে, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের থেকে কি মেসেজ আসছে এই সম্পর্কের মধ্যে, সম্পর্কের জন্য আজকে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের দিক থেকে কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য, ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের থেকে কি মেসেজ আছে, কি মেসেজ আছে চলো দেখি। বাহ, হায়ারোফেন্ট মা দুর্গা এসেছে, অ্যান্ড হুইল অফ ফরচুন এসে গেছে, শনিদেব। ওরে বাবা, শনিদেব বলছে যে ন্যায় তুমি পাবে, তুমি যে বদলের অপেক্ষা বহু যুগ যুগ ধরে করছো, হয়তো বছর কেটে গেছে অনেকের জন্য, এখানে এই যে কথাটা আমি বললাম যুগ যুগ ধরে করছো মানে বহু বছর, বহু বছর ধরে তোমরা হয়তো অপেক্ষা করছো
বাট কোথাও স্টিল ভালোবেসে যাচ্ছ মানুষটাকে। তো কোথাও শনিদেব দেখে নিয়েছে যে হ্যাঁ তুমি পিওরলি তাকে ভালোবাসো, তো সেই জন্যই ওই মানুষটাকে তোমার জীবনে এবারে নিয়ে আসছে। এবং মা দুর্গা বলছে সে শুধুই তোমার হতে চলেছে, স্টেবলভাবে তুমি তাকে জীবনে পেতে চলেছ। এবং সত্যি সেই মানুষটা এতটাই একটা ভালো মানুষ যে তোমার জীবনটাকে বদলে দেবে। এবং এই মানুষটা সত্যিই তোমাকে প্রচুর ভালোবাসা দেবে, প্রচুর কেয়ার দেবে, লাভ দেবে, এবং প্রচুর তার মানে এমন কিছু উপদেশ থাকবে তোমার জন্য যে তোমার জীবনটা বদলে যাবে। এবং কোথাও বলবো এই মানুষটা তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হতে চলেছে। তো মা দুর্গা অ্যান্ড শনিদেব দুজনেই আশীর্বাদ করছে এবং বলছে সামনে ফুল অফ পজিটিভিটি। অবশ্যই ক্লেম করো রিডিংটা, এবং সবাই বলবো ম্যানিফেস্ট করো, সে আসছে। হয়তো ধীর পায়ে হতে পারে, কিন্তু সেই একটা কথা আছে না, দের আয় পর দুরুস্ত আয়। তো সত্যিই উনি দুরুস্ত আসছে, স্টেবলভাবে আসছে। অবশ্যই ক্লেম করো রিডিংটা, অবশ্যই সবাই 111 টাইপ করো।